পুরুষ মানুষ কি সন্ধ্যের পরে বাড়ির বাইরে বেরিয়ে যাবে গো? মোড়ের মাথায় চা দোকানে বসে চা খাবে, তাস খেলবে, আড্ডা মারবে। তোমরা মানতে পারো, আমি মানতে পারবো নি। আমার মতলব যদি এই ব্যাপারটা করতো, ও জুতিয়ে মুখ লম্বা করে দিত। না না, তবুও বলি, স্বামী হলো পরম দেবতা। এই নয় বন্ধু বান্ধব বাড়ি এনে মদ খাবে, হোটেল করবে, আমার স্বামী ওই ব্যবহার করবে না। ও তো জানে আমি যদি বন্ধু বান্ধব বাড়ি নিয়ে আসি, আমার বউ আমার জুতিয়ে মুখ লম্বা করে দেবে। আর কি হচ্ছে? না 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 না, এই আমার বউ সুন্দরী, তা তোর বাবার কি? কার সঙ্গে এত বকতেছি? এই দেখো, আমাদের বন্ধু বান্ধব কথার মধ্যে তুমি ঢোকো না। কিসের বন্ধু? দেখো, আমরা যে 10-12 জন বন্ধু বান্ধব ঘুরে বেড়াই, সবাই মিলে চিন্তা ভাবনা করা হয়েছে যে যার বউ সব থেকে বেশি সুন্দরী, আজকের পার্টির খরচ সব তার। কার বউ সুন্দরী বলেছে? সবাই মিলে চিন্তা ভাবনা করে দেখেছে আমার বউ মানে তুমি বেশি সুন্দরী। ও বাবা, এই তুই রাখ, আমার বউ সুন্দরী, তা তোর বাবার কি? তাহলে আমার একা কাঁচা দিতে হবে। সারা তুই ফোনটা রাখ তো দেখি। কে রাখবে? কে রাখবে? ফোন রাখবো না? না। কেন? হাজার হ্যালো, হাজার কে শিবরাম ভাই? কেটে এক ঘুষি জানি। কি হচ্ছে ভাই? ও তোরা 10 জন বন্ধু বান্ধব আলোচনা করেছি, তোদের বইদের থাক থেকে আমি সব থেকে বেশি সুন্দরী। নন্দকুমার কেটে এসে তোর দাদা যাবে, আমি বলছি তোর দাদা যাবে। আমার একটা মান সম্মান জড়িয়ে আছে, তুমি বলে দাও তুমি যাবে। আগে মোটে পায় না, কিনে যাবো। টাকা তো আমি দেবো। হ্যাঁ? লক্ষ্মী ভান্ডারে 5,000 টাকা আমার কাছে আছে, সেই টাকা আমি তোমার দেবো। তুমি চলে যাবে তোমার বন্ধুর সঙ্গে আনন্দ করতে। পুরুষ মানুষ চা দোকানে বসে চা খাবে না। তাহলে আমার কত সাথের দরকার কি বলি শোনো, আমি মার্কেটে চলে যাচ্ছি সাজ জিনিস কিনতে, সেই ফাঁকে আলমারি 5,000 টাকা আছে, সেই টাকা নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে চলে যাবে আনন্দ করতে। আর না গিয়ে যদি বানর হয়ে বাড়ি বসে থাকো, আমার চেনো জুতিয়ে মুখ লম্বা করে দেবো। ও পারে, আমার চেয়ে 4 বছরের বড় তো, মাঝে মাঝে পারে। তবে একটা কথা বলি, বৌদের কাছ থেকে টাকা বার করানো কোনো ব্যাপার নয়। শুধু বৌদের সুন্দরী বলবে, ওদের হাতের কাছে যা থাকবে সব তোমার হাতে তুলে দেবে। বন্ধু কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কেন, ঘরে কি আগুন লেগেছে? না রে বন্ধু, না, তোর বন্ধু নি, তোর সঙ্গে আর ঘুরতে যেতে দিচ্ছে না। মানে তুমি টাকা গাঁটেতে বার করবে? না না না, কিভাবে টাকা আছে তুই একটু ফোন কর, দাঁড়া, তোর বন্ধুনির কাছে ফোন কর। তোর বইয়ের কাছে ফোনটা আমার করতে দে। সিদ্ধ। হ্যালো, হ্যালো, শিবরাম কোথায় গো? কেড়ে দেবাসিস না? এই মদ খাওয়ার জন্য ফোন করেছিস? ফালতু কথা বলবে না, মদ আমি 6 বছর খাইনি। তাহলে ফোন করেছিস কেন বল? আরে বাবা, আমরা যে 10-12 জন বন্ধু বান্ধব ঘুরে বেড়াই, হ্যাঁ। সবাই মিলে চিন্তা ভাবনা করা হয়েছে যে যার বউ সব থেকে বেশি সুন্দরী, আজকের পার্টির খরচ সব তার। তা ভাই তোর এ কথা শুনে আমি কি করব বল? আরে বাবা, আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করে দেখলাম 10-12 জন বন্ধু বান্ধবের বউ কেন, আশেপাশে 10টা-12টা যত গ্রাম আছে, যত বউ আছে, সব থেকে তো তুমি বেশি সুন্দরী। কেড়ে দেবাসিস কি বলছিস? আরে তাহলে এমন ছোট লোক 5,000 টাকা খরচের পর ফোন সুইচ অফ করে দেবে? কি হয়েছে? তোরা সবাই মিলে আমার সুন্দরী বলেছিস, তার জন্য তো খরচের জন্য 5,000 টাকা দিতে হবে। আর সেই ভয়তে সে ফোন সুইচ অফ করতে আর কোথায় লুকিয়ে আছে। কি বলিস শোন ভাই, বলো। আমি তোর ফোন পেতে 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। তোরা কোথায় আনন্দ ফুর্তি করতে যাবি চলে যা, আর তার খুঁজে নিয়ে কানটা খোলাতে ধরে না চলে যাবি। বন্ধু, তোর মাথা কি রে? কেন? আমাদের গিন্নি তো পেঁচির মতো দেখতে। হ্যাঁ, তুই ভালো বললি। বউদের সুন্দরী বলবে, ওদের হাতের কাছে যা থাকবে সব তোমার হাতে তুলে দেবে। তাহলে ভাই যদি 10 জন 5,000 টাকা করে দিই, কত হচ্ছে? 50,000। কেন এখানে থাকবো? আমরা এখন চলে যাব ওই দীঘায়। আমি তো পড়ি নই, আমি অপ্সরী নই, আমি তো কবিতা কবিদের নারী নই। তবু কেন আমায় দেখে হয় যে পাগল লোকে, জানি না কি তার কারণ। আমি তো পড়ি নই, আমি অপ্সরী নই, আমি তো কবিতা কবিদের নারী নই, আমি তো কবিতা কবিদের নারী নই, আমি তো কবিতা কবিদের নারী নই। হ্যাঁ রে বাবা, তোরা পুরুষ মানুষ এক জায়গায় জোগাড় হলে 1,000 টাকা মদের পিছনে উড়িয়ে দিবি, আর বউদের সুন্দরী বললে তোদের গায়ে কি ফসকা ধরে। আমাদের স্বামীরা 10 জন বন্ধু একসাথে ঘুরে, তারা সবাই মিলে আলোচনা করেছে যে সবার বোধ থেকে আমি সেরা সুন্দরী। আর সেই ভয়তে 5,000 টাকা দিতে হবে শুনেছে আমাদের লোক, ভয়তে ফোন সুইচ অফ করতে আর কোথায় লুকিয়ে আছে।
আমি দেবাশিসের ফোনে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছি আর বলেছি ভাই কোথায় আনন্দ ফুর্তি করতে হবে চলে যা। আর সেই ফাঁকে আমি মার্কেটে এসেছি একটু সাজুগুজু জিনিস কিনবো, বাড়ি গিয়ে ভালোভাবে সাজুগুজু করবো। ও দিদি আমার মতো আমি নেই গো, বিশ্বাস করো আমার স্বামী 10 জন বন্ধু বান্ধব আলোচনা করছে ওদের বইদের থাক থেকে আমি নাকি সব থেকে বেশি সুন্দরী। তো আমি মার্কেটে এসেছি সাদার জিনিস কিনতে, এত সাদা সাজবো 2 বছর পরে মিলনের ছাই পেয়ে দেবো। ও দাদা একটা কাজল দাও। দাদা গো এমন একটা কাজল দেবে আমি যদি চোখে পরে যদি 1 বছর ধরে কাঁদি তবু যেন চোখে থেকে না ওঠে। কে কাজল পরবে দেখো ও দিদি, ও যদি কাজল পরে বসে থাকে মনে হবে বাবুর বাড়ির ছাদে ফিঙে পাখি বসে আছে। আমি পড়লে ফিঙে পাখি আর ও পড়লে পুরো ছাদারে পাখি। এই ভোলাদা ওই যে হালকা পিঙ্ক কালার যে লিপস্টিকটা আমাকে কিন্তু 1 ডজন দেবে। ওই লিপস্টিকটা না আমি যদি পরি আমার খুব সুন্দর মানাবে। ও দাদা 1 ডজন নয়, তুমি বড় বাজার থেকে যতগুলো লিপস্টিক এনেছো সব ওর দাও, ও পড়লে ভালো মানাবে। ও তো আর ঠোঁট নয়, ঠোঁট যেন বানরের পিছু। আমার ঠোঁট বানানোর পিছনে হয় হোক তোর ভাতার বলে বাড়ি। কি আছে? তোর ভাতার আমার ফোন করে বলে তোর থাকতে আমি নাকি সব থেকে সুন্দরী। এই দেখ আমার ভাতারের চোখে নেপা হয় না যে তো সুন্দরী বলবে। দিদি গো ও নাকি সুন্দরী, বিকেল 4টা বাজলে ওর ভাতার ল্যাম জ্বলে খোঁজে কোথায় গেল। আরে খোঁজে খুঁজুক, একটা কথা ভাববি তোর থেকে আমার গার রংটা একটু চোড়া। তোর গা রং যদি চোরা হবে আর তোর ভাতার কেন আমার ফোন করে বললো বৌদি আমাদের 10 জন বন্ধুর বউদের মধ্যে তুমি সব থেকে সেরা সুন্দরী। তোর সুন্দরী বলতে তুই টাকা দিয়েছিস? হ্যাঁ আমি 5,000 টাকা দিয়েছি, সে তো দিঘায় চলে গেছে। ওরে আমারও সুন্দরী বলতে আমিও তো 5,000 টাকা দিচ্ছি। মানে ডারনে বালা কুচকাল হ্যাঁ কোনো সমস্যা আছে? ওরে ওদি কি হয়েছে? তোর বর আমার ফোন করে বলে সুন্দরী। তুমি 5,000 টাকা দিয়েছো হ্যাঁ। আর তোমার বড় আমার বলেছে সুন্দরী, আমিও 5,000 টাকা দিয়েছি। মানে 10,000 টাকা নিয়ে সে দিঘায় গিয়ে দুজনে মদ গিলতেছে। ফোন কর। দাঁড়াও ফোনটা করি, দাঁড়াও। ফোন কর। হ্যালো হ্যালো, এ তুই কোথায় রে? এই তো দীঘায়। তো ওখানে কি করতেছি? দীঘায় ঝাঁপ খাচ্ছি। ও তোমার মৃত্যু ঝাঁপ খায়, এখানে খাল আছে নদী আছে গাঙ আছে, ঝাঁপ খেয়ে পোষায় না। দিঘায় গেছে ঠান্ডার সময় নিউমোনিয়া হয়ে মরবে। কি বলিস শোন, বলো। ঝাঁপ খাস খাবি মজা মুখ দিবি নি। এক্ষুনি বাড়ি চলে আয়। ফোনটা দেবাশিস গায়ে দিতে বল। এই সে দেবাশিস কই রে, তার কাছে ফোনটা দে। এই তো বলছি। হ্যালো কে দেবাশিস বলছিস তো? কোথায় আছিস? জিগাল কি করছিস? ঢেউ খাচ্ছি। ঢেউ খেলে শরীর মন দুটো ভালো থাকে। ঢেউকা মদ খাবি নি, এক্ষুনি বাড়ি চলে আয়। আমার যদি দীঘা যেতে হয় ওই দীঘা থেকে তোর জুতোতে ঘরে আনবো। বাজি বাবা সেটা বউ তো ফোন করতে বলতো, আমি তো বললুম যে মদ খাইনি, কিন্তু মদ খাওয়ার আগে তো জলে নামার আগে মদ খেয়ে ফেলেছি। কি করবো, হরি ধরতে দেবো নি। আমি মদ খাইনি। আমি জানি তুমি মদ খাও। তোমার পাতে বলতে যে আমি মদ খাইনি। কোনটা পা? আমার মাথা ঠিক নি। ঠিক আছে যেহেতু তুমি মদ খাওনি তাহলে এই যে লিপস্টিকটা আমার ঠোঁটে যেমন ভাবে পুরানো আছে সেভাবে পরিয়ে দাও তো। झलक की आजा, झलक की आजा, एक बार आजा 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 आजा, एक बार आजा 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 आजा, एक बार आजा 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 आजा। আছিলের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জুরি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্নাথ আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসমছন্দ বেজে ওঠে রূপলোক ও রসর প্রাণে নব ভব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়কে মৃন্ময়তে আবহন আজ চিত শক্তি রূপিণী বিশ্ব জননীর সার্ব স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে নবদিতা। এই ধত্তরে জাগো তুমি জাগো। ছেলেটা বাড়ি নিয়ে কাবলা কেটে দেবো। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো। ও তুমি জাগো। মেরে ফেলে দেবো তোদের আজকে। না বন্ধুনি না।
আয় দাঁড়া, আয় দাঁড়া। হাত বাঁধছো না। এ কি আমার বাড়ির মা কাতায়নি কখন এলো? আয় আমার বাড়ির মা কাতায়নি কখন এলো? কখন এই তো মার্কেটে গেলুম, হ্যাঁ। দুজনে ঝগড়াও করলুম, হ্যাঁ। সারা জিনিস কিনলুম, হ্যাঁ। কিন্তু তখন তো কি সুন্দর দেখতে, ছুটে আসতে গিয়ে আলকাতরার ডামে কি মুখ গুজে পড়ে গেছিলি। আলকাতার গায়ে মুখ গুজে পড়ে যাবে কেন? তাহলে দুজনে তো মার্কেটে গেলাম। হ্যাঁ, গেলাম। ওখানে গিয়ে গল্প করলাম যে তোমার স্বামী আমার সুন্দরী বলেছে আমি 5,000 দিয়েছি, হ্যাঁ। আর আমার স্বামী তোমার সুন্দরী বলেছে তুমিও 5,000 টাকা দিয়েছি। মিথ্যে কথা। দুজনে মিথ্যা কথা বলে 10,000 টাকা নিয়ে দিঘায় চলে গেছে, গিয়ে মদ গিলতেছে। তা বাড়ি ফিরে এসে আমি বলি প্রমাণটা করে দেখি যে ও মদ খেয়েছে কি না। হ্যাঁ। ও বলে মদ খায়নি। তাই বলি এই দেখো তুমি তো আমাদের গ্রামের নাম করা পটো, এবার তো কালী ঠাকুর দুর্গা ঠাকুর সব একা তৈরি করেছে, তোর কাছে একটা কাজল দিয়েছে, সরু মতন তুলে দিয়েছি, হ্যাঁ। দিয়ে বললাম এই দেখো আমার চোখে হালকা করে পরিয়ে দাও তো। ভালো। ওই মদ খর কি করেছে জানো? কি করেছে? সেই সরু তুলিটা কোথাও তো হাইড়া ফেলে দিয়েছি, দিয়ে আর ঠাকুরের সে চুন করা চওড়া তুলে নিয়েছে, নিয়ে কালির ডামে পুইরে আমার মুখময় মেরে এই অবস্থা করেছে। খারাপ, খুব খারাপ কাজ। তা আমার খারাপ করে করু, তা তুমি লিপস্টিক কোথায় পড়েছো? তোরা একই গল্পের গল্প মানে মানে ও তো মদ খেয়ে বাড়ি এসছে, আমি জানি ও মদ খেয়েছে, ও আমাকে বলছে আমি মদ খাইনি। আমি বলি বড় পরীক্ষা নিতে হবে, যেহেতু মদ খায়নি তাহলে এই লিপস্টিকটা আমার ঠোঁটে যেমন আছে তুমি তেমন করে আমাকে পরিয়ে দাও তো। দিয়েছি ও বলছে ঝালাক থেকে আজা আজা একবার আজা 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 করে আমার এই সাজা। বন্ধু বন্ধু তুই ঠিক কাজ করেছি, পুরো দেখতে হয়েছে জানো, পুরো রচনা। লিপস্টিক লাগিয়ে দিতে কেমন লাগছে বল না? বন্ধু টুম্পা জুম্পা হেরে যাবে মনে হবে রচনা। তুই ঠিক কথা বলেছি বন্ধু, সবাই হেরে যাবে, দেখতে হয়েছে দেখ না, পুরো যেন চালতা মুখী। লিপস্টিক লাগিয়ে দিতে কেমন লাগছে বল না? বন্ধু টুম্পা জুম্পা হেরে যাবে মনে হবে রচনা, টুম্পা জুম্পা হেরে যাবে মনে হবে রচনা। আমি যে মাকালি দেবো এবার বলি, আমি যে মাকালি দেবো এবার বলি, ধারে মাথা তোরে রাখো না। বন্ধু টুম্পা জুম্পা হেরে যাবে মনে হবে রচনা, টুম্পা জুম্পা হেরে যাবে মনে হবে। এই মদ খোর মাতাল, তোরা তো বইয়ের টাকায়। আর ওয়াটার আমি মাতাল, হ্যাঁ আমি মাতাল। হ্যাঁ তুই মাতাল। আচ্ছা তাহলে মাতালের একটা প্রশ্নের উত্তর দে। 11টা কোলা হ্যাঁ। একটা হাতি, আচ্ছা। হাতি 10টা কোলা খেলো, হ্যাঁ। একটা কোলা খেলো না কেন? হাতি খেতে খেতে যখন হাতির পেটটা ভরে গেছে একটা কলা হাতি খেতে পারেনি। ভুল উত্তর, কেন? ভুল উত্তর। কেন? কারণ একটা কোলা প্লাস্টিকে ছিল। রাইট। আমরা মাতাল। কে বলেছে মাতাল? ও পাশ হয়ে করে ফেলেছে তো মাতাল বলতে তো। আয়, এবার তুই বল। এই ও তুই মই করতেছে কাট দে। মাই ফ্রেন্ড বলতে পারি। হ্যাঁ দুজনে কি আমার ভাগে নিয়েছো? আর একটা মদ খোর আসতে হলো আমাদের থেকে পালিয়ে গেছে। আয় আয়, তোর বইয়ের ছোট ছোট কথা বলতে না বল না তো কিন্তু বিয়ে করা কি লোক ধরে পিটবো। এই তুই বল। বল ভাই। 11টা কোলা হ্যাঁ। একটা হাতি, হাতি একটাও কোলা খেলো না কেন? কেন ভাই তুই তো একটু আগে বললি একটা কোলা প্লাস্টিকে ছিল, হ্যাঁ। আমার মনে হয় কোলাগুলো সব প্লাস্টিকে ছিল। ইয়ে পেয়েছি ভুল উত্তর দিচ্ছে। কেন রে? এইবার হাতিটা প্লাস্টিকে ছিল। রাইট রাইট। আয় এবার তুই বল। 11টা কোলা সব ভালো, হাতিটাও ভালো, তবু হাতি একটাও কোলা খেলো না কেন? কোলাগুলো কার্বাইড দিয়ে পাকানো তো, একটু গন্ধ বলে হাতি খায়নি। ভুল উত্তর, আবার ভুল। ভুল উত্তর। কারণ কোলাগুলো টিভির ভিতরে ছিল, হাতি টিভির বাইরে ছিল। শালা আমরা মাতাল। আয় তুই বল। বল ভাই। 11টা কোলাও টিভির ভিতরে, হাতিও টিভির ভিতরে, তবু হাতি একটাও কোলা খেলো না কেন? আমার কি মনে হয় জানিস ভাই, কি? হাতির মনে হয় অরুচি পড়েছে। ইয়ে পেয়েছি আবার ভুল উত্তর দিচ্ছে। কেন রে? এইবার হাতিটা অন্য চ্যানেলে ছিল, কোলাটা অন্য চ্যানেলে ছিল। শালা আমরা মাতাল। আয় তুই বল। বল। হাতি যে চ্যানেলে কোলা সে চ্যানেলে, তবু হাতি একটাও কোলা খেলো না কেন? এই কারণে হাতির ম্যাজিক আর কোলার ম্যাজিকটা দেখবো বলে সকাল থেকে টিভি খুলে না খেয়ে না পাখেলি বসে আছি। হাতিও দেখতে পাইনি, টিভিও কোলাও দেখতে পাইনি। ভুল উত্তর। ভুল উত্তর। কারণ ওই সময় কারেন্ট ছিল না, টিভি বন্ধ ছিল। শালা আমরা মাতাল। এই আমরা বইয়ের টাকায় খাই, তাহলে আমরা যে জোগাড়ের কাজ করে টাকাগুলো পাই কোথায় যাচ্ছে? বইয়ের টাকায় খায় বসে দেখ কত জানি।
স্বামী থাকলে বউ লক্ষ্মী আমরা সবাই জানি। শালা স্বামীর পকেটে টাকা থাকলে তবে তো বউ লক্ষ্মী। কত ঠাকুরের চৌকা কি করে সবাই শুনা। শ্মশান কালী ভালো করিস বন্ধু, তোর প্রণাম। এই, আমার শ্মশান কালীটা বানালো কে বল? কে বানালো? না না, তুমি শ্মশান কালী না, তুমি তো ভদ্রা কালী। না মা, আমি তোমায় কালী বলে কালীকে ছোট করতে চাই না। তুমি তো কালীর পাশে থাকা শাকিনী আর ডাকিনি। বইয়ের টাকায় খায় বসে জানি স্বামী থাকলে বউ লক্ষ্মী আমরা সবাই জানি। কত ঠাকুরের চৌকা কি করে সবাই শুনা। শ্মশান কালী ভালো করিস বন্ধু, তোর প্রণাম। এদের মতন মাতাল থাকলে, এদের মতন মাতাল থাকলে পারবে শুধু যন্ত্রণা। বন্ধু টুম্বা টুম্বা হেরে যাবে মনে হবে রচনা, টুম্বা টুম্বা হেরে যাবে মনে হবে। আচ্ছা দিদি, তুমি একটা কথা বিচার করে বলো তো, হ্যাঁ, বল। মতলব ইনকাম করে আমাদের হাতে তুলে দিয়ে খালাস, হ্যাঁ তা সংসারটা চালায় কারা? সংসারটা আমরা মেয়েরাই চালাই। হিসাব করে চালাই বলে হয়তো তো উন্নতি। ভাতার মেরে শাসন করে উনি আবার সতী। এ ভাই দেবাসী, হ্যাঁ। তুই আর মুংরা নিনি চুপ কর। কেন? এই দেখ, আমাদের লোক নাকে দোষ করলে আমি ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে দরজার সাথে দুই এক ঘা গালে চড় মারি। আর তোরও বড় মতো সব জায়গায় গল্প করি না, ঘাটে মাঠে হাটে মেলায় গিয়ে গল্প করি না যে আমি আমাদের লোকের জুইতে মুখ ছিঁড়ে দিই। বলতে পারে নিশ্চয় বন্ধুর ভুল ছিল। আর রাইট নিশ্চয় ভুল ছিল না তো বউ মারবে কেন? ও তোমার জুতোর বাড়ি মারবে ঠিক আছে না, আমি চড় মারলে সব দোষ। তাহলে তুমি লোকের বাড়ি এসে ভাতারে মারবে? রাগা ছেলে বলেছিল এই আমার বিয়ে। গলায় দড়ি দিয়ে মতো দেখতো ভুদু হয়ে। সব উল্টো পাল্টা কথা। এদের কারা সুন্দরী বলে, মুখগুলো দেখেছো? শালা বিকেল 4টের পরে হারিয়ে গেলে আমার ল্যাম্পো জেলে খুঁজতে হয়। হিসাব করে চালাই বলে হয়তো তো উন্নতি। ভাতা মেরে শাসন করে উনি আবার সতী। রাগা ছেলে বলেছিল করবে না আমার বিয়ে। গলায় দড়ি দিয়ে মতো দেখতো ভুদু হয়ে। আর সমাজ নিয়ে পিছুই দাতা, সমাজ নিয়ে পিছুই দাতা লেখে এই ঘটনা। বন্ধু টুম্বা টুম্বা হেরে যাবে মনে হবে রচনা, টুম্বা টুম্বা হেরে যাবে মনে হবে। দিদি গো, তাই তো বলি, আমরা যত সেজেগুজে পার হই না কেন, রাস্তাতে গেলে কোনো ছেলে আমাদের দিকে তাকায় না। আর দুই মুখ পড়া আমাদের সুন্দরী বললো কিভাবে? মানে কায়দা করে 10,000 টাকা নিয়ে মদ গিলতে গিয়েছো, যেমন তুই আমার 5,000 টাকা নিয়ে মদ গিলেছিস, তোর এরকম 5 দিন হাত হাত করে ফুটির গায়ে বেঁধে রাখবো, ঘরে নিয়ে গিয়ে চল। তুই যা, আমি যাচ্ছি, যা। বন্ধু আসি বন্ধু। আজ আপন বাড়িতে শাসন করো, এটা ভদ্রলোকের বাড়ি, ঠিক আছে? এটা ভদ্রলোকের বাড়ি। একদম চুপ। আচ্ছা দিদি, নিজের স্বামী কত আদরের ভালোবাসার, কেন তুই বলতে হয়? কেন জুতো মারবো বলতে হয়? বউদের অভ্যেস খারাপ বলে। যার সংসারে যেমন ইনকাম তেমন কিন্তু খরচ। ওর বড় বড় চাল, বন্ধু বান্ধব বাড়ি এনে হোটেল করবে, মদ খাবে। দিদি গো, মিটি মিটি আমাদের সুন্দরী বলে 5,000 টাকা নিয়ে চলে গেল বন্ধুর সঙ্গে আনন্দ করতে। তা তোমরা বলো তো, ওর জুতিয়া মুখ লম্বা করে দুবুনি। শুধু শুধু তোমার পায়ে নয়, আমার পায়ে আছে। তুমি মদ খাওনি? তুমি কি হয়েছে? মদ খেয়েছি। টাকাগুলো নিয়ে কি করেছো? তুমি কি জানো যে আমরা যে 10 জন বন্ধু বান্ধব ঘুরে বেড়াই, তাদের মধ্যে অমৃতের পেটে আলসার, যেটা অপারেশন করার জন্য 1 লক্ষ টাকার দরকার ছিল। অমৃত অনেক কষ্ট করে 50,000 টাকা জোগাড় করতে পারলেও বাকি 50,000 টাকা জোগাড় করতে পারিনি। তাই তো আমরা 10 জন বন্ধু বান্ধব সবাই 5,000 করে 5,000 টাকা নার্সিংহোমে জমা দিয়ে এলাম, যাতে অমৃতর পেটের আলসারটা অপারেশন হয়। কিন্তু তুমি তো আমাকে সারা জীবন ভুল বুঝে গেলে। শুধু তুমি নয়, সমগ্র নারী জাতি পুরুষ জাতিটাকে ভুল বুঝে। কারণ কি জানো? পুরুষ মানুষ সারা জীবন ছাত্রই থাকে। এরা মাকে কিছু বলতে গেলে মা বলে বউ শিখিয়ে দিয়েছে, আর বউকে কিছু বলতে গেলে বউ বলে মা শিখিয়ে দিয়েছে। সারা জীবন ছাত্রই থাকে। কিন্তু দুঃখ আমার একটাই, সারা জীবন তুমি শুধু আমাকে ভুল বুঝে গেলে। না, আমি তোমাকে ভুল বুঝিনি। তোমার ভালো আলোচনা, ভালো পরামর্শ, তুমি কেন আমাকে আগে বুঝিয়ে বলনি? ও জানি তুমি আমাকে বুঝেছো যে আমি কি সে ভুলের মাসুম। ও জানি তুমি আমাকে বুঝেছো যে আমি কি সে ভুলের মাসুম। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমার আশাতে আমি থাকবো। ওগো ভালোবাসো
যতই দূরে থাকো তুমি